ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমার মধ্যেই ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। এমনকি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধ গুটিয়ে নিতে চান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রেসিডেন্ট মনে করছেন এই জলপথ জোর করে উন্মুক্ত করার অভিযান নামলে সংঘাত তার দেওয়া সময়সীমা ছাড়িয়ে যেতে পারে। লেভিট আরও দাবি করছেন, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের 11,000-এরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ও 150-টির বেশি জাহাজ ধ্বংস করেছে। যদিও ট্রাম্প এখনও কূটনীতিকে প্রথম পছন্দ হিসেবে রাখছেন, তবুও নির্দিষ্ট জলসীমা মোতায়েনের সম্ভাবনা একেবারে নাকচ করেননি। এদিকে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানসহ কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার অনুরোধ এলেও বর্তমানে সামরিক বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকায় তারা কোনো সংলাপে বসেনি। ইরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি। এরই মধ্যে ইরানের পার্লামেন্টারি কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনায় ওমানের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহের এই পথটি তেহরান এখন মার্কিন ও ইসরায়েলি নিষেধাজ্ঞা পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে হিজবুল্লাহ গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর উপর 43টি হামলার দাবি করেছে, যেখানে 4 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইডিএফ। এই প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের বেকা উপত্যকার জালায়া, লবায়া ও ইয়াহুমুর সহ অন্তত 6টি গ্রামে অবিলম্বে খালি করার কঠোর নির্দেশ দিয়েছেন। যুদ্ধের সমাপ্তি দিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানতে রাজি না হলেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে বলে মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।